জোনাফ আলতাফ হোসেন মাস্টার একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার হয়েও তার লক্ষ্যই ছিল প্রজেক্ট নিয়ে কাজ করা। শুধু তাই নয়, মাছের খামার করে কিভাবে বেকারত্ব দূর করা যায় এবং সমাজে আমিষের চাহিদা মিটিয়ে আর্থিকভাবে কিভাবে লাভবান হওয়া যায় সেই প্রজেক্ট নিয়েই কাজ করছেন এই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আলতাফ হোসেন। আমরা এখন কথা বলবো এই প্রকল্পের যিনি পরিচালক তার সঙ্গে। তিনি একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, পাশাপাশি কিন্তু তিনি এই প্রকল্প পরিচালনা করেন। তো আমরা এই পর্যায়ে আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার শিক্ষকতার পাশাপাশি কেন মনে হয়েছিল যে মাছ চাষ করতে হবে? এটা আসলে অত্যন্ত মানে মানে আমি ইকোনমিক্সের ছাত্র। এটা অর্থনীতির বিশ্লেষণে এটা একটা অনেক বড় ধরনের কর্মযজ্ঞ, কারণ এখানে এই ফিড তৈরি থেকে শুরু করে ফিডের র মেটেরিয়ালস, কাঁচামাল বা ফিড ম্যানেজমেন্ট, ফিড তৈরি করা, ফিড পরিবহন করা, মাছ বিক্রি করা, মাছের সাথে সম্পৃক্ত মাছের খাবার পরিবেশন করা, পরিচর্যা করা, এই দিয়ে সব মিলিয়ে অ্যাভারেজ ডেলি হিসাবে রেগুলার 20 থেকে 25 জনের কর্মসংস্থান হয় সারা বছর যদি আমি হিসাব করি। 20 থেকে 30টা পরিবার ডেইলি এর সঙ্গে সম্পৃক্ত। আচ্ছা, আপনার কি মনে হয় যে মাছ চাষ করে এই দেশের বৃহত্তর একটি যে সংকট রয়েছে, বেকারত্বের সমস্যা, সেটি নিরসন করা সম্ভব? বাস্তবতা সেটা হলো, আমি এর আগে অনেক মিডিয়াতে কথা বলেছি, বাংলাদেশ একটা সোনার দেশ আমার দৃষ্টিতে। কী কারণে? এর প্রত্যেকটা ইঞ্চি মাটি যদি আমরা সদ্ব্যবহার করি, এই দেশের বেকার মানুষ থাকার কথা না। কারণ আমি চাকরির পাশাপাশি যে সময় কাজ দিয়ে এরকম একটা প্রজেক্ট দাঁড় করিয়েছি, যারা বেকার তারা তো আরও ভালো করবে, ও তো সময়টা সারাদিন পাবে, বেশি সময় ব্যয় করতে পারবে। এটা সম্ভব। এটা মাছ চাষ করে বাংলাদেশ তো অনেক অনগ্রসর, বিশ্বের মধ্যে সম্ভবত তৃতীয় কি চতুর্থ স্থানে আছে মাছ উৎপাদনে। তো এটা একটা অনেক অনেক সম্ভাবনাময় ক্ষেত্র বলে আমার মনে হয়। বেকারত্ব নিরসন প্লাস বাংলাদেশের অর্থনীতিকে আরও মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা মারাত্মক একটা মাছ চাষ খুবই একটা পজিটিভ দিক বলে আমার মনে হয়। বেকারত্ব বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় একটি সমস্যা, যার সমাধান রাষ্ট্রীয়ভাবে কিন্তু করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ বাংলাদেশে যত হেক্টর বিঘা জমি আবাদযোগ্য রয়েছে, তার পাশাপাশি কিন্তু আসলে এই জনসংখ্যা বিপুল হওয়ার কারণে সেই আবাদযোগ্য জমিগুলোতেও কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজি, মৌসুমি ফসল এবং অন্যান্য ফসলাদির পাশাপাশি যদি আপনারা এভাবে পরিত্যক্ত জায়গায় পুকুর খনন করে মাছ চাষ পদ্ধতি, এবং আপনারা চাইলেও যেটা করতে পারেন সেটি হচ্ছে যে মাছ চাষের পাশাপাশি সমন্বিত চাষ, যেটাকে বলে পুকুরের উপরে হচ্ছে মুরগির খামার এবং এর মধ্যে হাঁস, অন্যান্য যে গৃহপালিত যে পাখিগুলো রয়েছে সেগুলো কিন্তু চাষ করতে পারেন। তো আসলে যে কারণে মূলত এখানে আসা, সেটি হচ্ছে যে আপনারা যারা হতাশায় ভুগছেন, যারা বেকারত্ব নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছেন, তারা চাইলেই এরকম একটা পুকুর, যদি আপনার পৈতৃক সম্পত্তি নাও থাকে, তাহলে কিন্তু আপনি লিজ নেওয়ার মাধ্যমে 5 বছর কিংবা 10 বছর লিজ নিলেন এবং এরকম একটা পুকুরে সমন্বিত মাছ চাষ করে, এখানে কিন্তু এক ধরনের মাছ নাই, এখানে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে এবং এই মাছ চাষের মধ্য দিয়ে আপনি যেরকম আপনার পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে পারেন, পাশাপাশি আপনার বেকারত্বটাও দূর হবে এবং তার পাশাপাশি এই দেশের আমিষের যে ঘাটতি রয়েছে সেটাও কিন্তু পূরণ করা সম্ভব। তো আমরা আসলে এখানে এলাম এজন্যই যে আমরা কাউকেই নিরুৎসাহিত করতে চাই না, যেহেতু আমাদের দেশে অনেক বিশাল একটা জনসংখ্যা, পাশাপাশি বেকারত্বের হার, সব কিছু মিলিয়ে আমরা অনেক সময় ব্যয় করে ফেলে চাকরির পেছনে দৌড়ে, তাই না? তো সেই চাকরির পেছনে না দৌড়ে যতদিন পর্যন্ত চাকরি না হয় ততদিন পর্যন্ত আমরা যদি ঠিক এরকম একটি মাছের খামার অথবা একটি ছাগলের খামার অথবা যে কোনো ধরনের খামার, অর্থাৎ শিক্ষিত বেকার যুবক যারা রয়েছেন তারা চাইলেই কিন্তু অল্প পুঁজিতে উদ্যোক্তা হতে পারেন এবং বাংলাদেশের আমিষ এবং অন্যান্য চাহিদা কিন্তু পূরণ করতে পারেন, পাশাপাশি নিজের বেকারত্ব দূরীকরণের পাশাপাশি পরিবারেরও কিন্তু একটা সচ্ছলতার ব্যাপার স্যাপার এই উদ্যোক্তার মধ্য দিয়ে কিন্তু ঘটবে।